ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় অসহায় মানুষদের পেট ভরে একবেলা খাবারের ঠিকানা মেহমানখানা। করোনাকালীন সময় এর নাম দেওয়া হয় হতভাগা সেন্টার। ভালো খাবারের আশায় প্রতি শুক্রবার এই মেহমানখানায় চলে আসেন উপজেলার অসহায় ও দারিদ্র লোকজন। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, আজকে শুক্রবারে আসি। খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, গরিব লোক অনেক খাইতে পারছে, একটু খাওয়া দাওয়া করে অনেক দম পাচ্ছে, ভালোবাসে, এটা যেন ভালোভাবে চলে। সমাজের এসব অসহায় মানুষরা জানান সপ্তাহে একদিন ভালো খাবার পেয়ে খুশি তারা। যখন টাকা শুরু হয়েছে মেহমানখানা, তখন তাকে আমরা পরিশ্রম করতেছি। পরিশ্রম করার পর আমরা কোনো বিনিময় নিই না, একটা পাক শাক করতেছি, মানুষকে পাচ্ছি, আনন্দ পাচ্ছি। এখানে সবচেয়ে ভালো লাগে যে আসলে নিরন্ন মানুষকে, যারা আসলে ঠিকমতো খাবার পায় না, তারা এখানে খায় এবং তাদের খাবার পরে যে আসলে তাদের মুখটা এবং একটা মুখ দেখে ভালো লাগে। প্রতি সপ্তাহে এখানে আসি এবং আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি সাহায্য সহযোগিতাও করি এবং এখানে যে পরিবেশন করার ক্ষেত্রেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। কিন্তু একটা আসলে মহৎ উদ্যোগ, একটা মানবিক কাজ। রশিদ ভাইয়া যে 2 বছর আগে যে এই কাজটা আসলে শুরু করেছিল, উনি একটা মানবিক দিক থেকে শুরু করেছিল এবং আমাদের যে বালিডাঙ্গির যারা বিত্তবান ব্যক্তি আছে প্রত্যেকের আসলে এখানে সহযোগিতা করা উচিত। দিন দিন কিন্তু এটার আসলে জনপ্রিয়তা বাড়ছে, মানুষ বাড়ছে। একেবারেই গরিব অসহায় মানুষকে কিন্তু বিনামূল্যে এখানে খাওয়ানো হয়। যে সকল মানুষ দেখা যায় যে মাসকে মাস একবার আমিষ দিয়ে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এই গরিবের মেহমানখানাটা করা হয়েছে। এটা আমাদের একজন সাংবাদিক সহকর্মী করেছেন এবং খুবই ভালো একটি উদ্যোগ আমি মনে করি। মেহমানখানা স্বেচ্ছাসেবীরা জানান অসহায় মানুষদের সেবা করতে পেরে তারাও অনেক খুশি। খাওয়ানোর পর এসব অসহায় মানুষদের তৃপ্তিতেই তাদের সার্থকতা। শুরুর ঘটনাটি ছিল একটি ব্যতিক্রম। যখন প্রচন্ড করোনা চলছিল এলাকায়, যখন করোনা গোটা দেশে যখন করোনায় একেবারে মানুষ তটস্থ হয়ে গেছিল, ঠিক সে সময় একজন ভিক্ষুক আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বললেন যে ভাই, আমি 3টা বড়লোকের বাড়িতে গেছি, 3 জনের মধ্যে একজন আমাকে খাবারটুকু দেননি, ইভেন গেটটুকু পর্যন্ত খুলে দেননি। সেই জায়গা থেকে আমি চিন্তা করছিলাম যে এই নিরন্ন মানুষদের, এই অভাবী মানুষদের যারা সপ্তাহে একদিন আমিষ পান না, তাদের একবেলা খাওয়ানোর জন্য আমি একটা ব্যবস্থা করব। শুরুতেই এটি ব্যক্তিগত উদ্যোগ থাকলেও এখন এটি সমষ্টিগতভাবে সবাই সম্মিলিতভাবে এটিকে চালানো হচ্ছে, সবাই সহযোগিতা করছে। তবে এখানে এই মেহমানখানায় 2টি জিনিস করা হয় না। একটি ভিআইপি বা ভিআইপি কাউকে দাওয়াত দেওয়া হয় না, আরেকটি করা হয় যে কারো কাছে সহযোগিতা চাওয়া হয় না। এখানে যারা স্বেচ্ছায় সহযোগিতা করছে আমরা তাদেরটা নিচ্ছি এবং এটি স্বচ্ছতার জন্য প্রতি সপ্তাহে আমরা ফেসবুকে যারা যেভাবে সহযোগিতা করছেন, ফেসবুকে এটি আমরা আপডেট দিচ্ছি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।